এই যে আজকে বাইবেল স্ট্যান্ড আপনি দেখছেন, দেখুন বাইবেল স্ট্যান্ড সকলে দেখেছেন, আমি বলছি আবার দেখুন। এই সিংহাসনটা দেখছেন, দেখুন সিংহাসনটা। এই টি টেবিলটা দেখছেন, দেখুন। কোথা থেকে এলো? 10 টাকা দিয়ে অর্ডার দিয়ে আপনাদের অনুদান থেকে নিয়ে কিনতে গেছিল, যে দিয়েছে। একবার আমরা পুরো একদম স্টেজে উঠবো, স্টেজে থেকে তুলবো। সবাইকে তোলা সম্ভব নয়, এখানে অনেকে অনেক কিছু গিফট দিয়েছে, কত নাম করবো। কি বলেছি, এলাকা জানবে লাইভ স্টার্টিং হয়েছে সবে। জামনা মন্ডলীতে লাইভ স্টার্টিং হয়েছে, লাইভ কন্টিনিউ চলবে। এবার যত মিথ্যে চলছে, টাকার বিজনেস চলছে আমার পবিত্র মহান পরমেশ্বরকে নিয়ে, সব সির ভাঙবো আমি যীশু খ্রিস্টের জীবিত নামে। সব হালেলুয়া। আমি এখানে দাঁড়িয়ে বলছি তার প্রেজেন্টে, আমি আমার যীশুকে নিয়ে বিজনেস করতে দেবো না কোথাও। তোমার জীবনে সাক্ষী দাও, নাম ঠিকানা অ্যাড্রেস বলো। বলবো জয় যিশু। আমার নাম বাপন, বৈরাপুর গ্যারেজে বাড়ি। হ্যাঁ, আপনার জীবনে কিছু সাক্ষী দাও, কি তোমার জীবনে হয়েছিল? আমার জীবনে হয়েছিল রোগ ছিল, বিরাট শরীর সুস্থ ছিল, শরীর অসুস্থ ছিল, সুস্থ হয়ে কিরম গেছে। ছিল? বেশি না অনেক বেশি অসুস্থ ছিল? অনেক বেশি অসুস্থ আর ছিল, বাড়ির পরিস্থিতি কি ছিল? খুব বাজে ছিল, খুব বাজে। নেশা ছিল লাইফে প্রচুর প্রচুর, জীবনটা ক্যাচলা ছিল, পুরো নোংরা ছিল। পুরো নোংরা। এখন 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 পবিত্র। হালেলুয়া। পুরো জীবন বদলে দিয়েছে প্রভু, পুরো বদলে দিয়েছে। পুরো বদলে দিয়েছে। তারপরে তোমার মনে হলো আমি প্রভুর রাজ্যে কিছু করব, তারপরে মাথায় তোমার এই 3টে জিনিস আসলো, তুমি নিজে হাতে বানিয়েছো। নিজে হাতে বানিয়েছি। দেখুন, হালেলুয়া। যদি কেউ কাজ এমন করাতে চান, বাড়ির কিছু কাজ, এনার সঙ্গে যোগাযোগ করবেন। কাজটা দেখছেন, দেখুন কাজ। হালেলুয়া। সব হাতে করেছে, আর হাতে করে নিজে এই জায়গায় দিয়েছে। আমরা টাকা দেখি, বলছে দাদা ভাই আমি যখন কাজ করি, এই কাজ করলে অনেক টাকা ইনকাম আছে, টাকা কাজ করছি, টাকা পাচ্ছি, কিন্তু অভাব যাচ্ছে না। ভাই দাদা ভাই আপনি এখানে আপনার কাজ জমিতে করতে লেগেছি, আমার কোনো অভাব নেই, আমার পুরো বদলে গেছে। ঠিক না ভুল? ঠিক ঠিক, দেখুন প্রচুর বদলে গেছে, প্রচুর। আমি কি বলেছি, এখানে যখন আমি চেয়ার নিয়ে বসতাম, আপনারা দেখেছেন ওটাও গিফট ছিল। আমি আমার অফিস রুমে যে চেয়ারটায় বসি, ওটাও গিফট, অনেকে ঢুকে দেখেছেন। আমার জীবনে পবিত্র পরমেশ্বর আছে কেন বলুন তো? আমি পয়সা নেই, আমাকে কাঞ্চার ফোন করছে আর বলছে দাদা ভাই শিগগির আসুন, আমার মেয়ে কেমন করছে, আপনি আসুন। আমার গাড়িতে তেল নেই, আর বাইক আমার লোনে কেনা। আমি বলছি এই মা কাঁদছে, মায়ের অসুস্থ, আমি যে যাব, মায়ের রাস্তায় তো আমার গাড়ির তেল শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, আমি কি করব, এত দূর রাস্তা। বাক্য মনে আসছে, প্রভুর আত্মা আমার সঙ্গে কথা বলছে। কি বলছে জানেন? আমি তোমায় বলিনি যখন তুমি আমার কাছে যাবে, ফেলি ঝুলি কিছুই নিও না, হ্যাঁ তোমাকে রাস্তাতেই, তোমাকে সেই জায়গাতেই দেওয়া হবে। যিশু দিয়েছে আমায়। আমি বলিনি দিদি ভাই গেলে তো পাস্টারের খরচা আছে, গেলে তো এই আছে, কারণ এই বাক্যকে ফলো করে চলছি। এত বড় গিফট উপহার আজ এই স্টেজকে সাজিয়ে দিয়েছে প্রভু। হালেলুয়া। আপনি যে ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা আমার গিফট আছে, এই ড্রেস গিফট। হাতে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা গিফট আছে। হালেলুয়া। আপনি মাথায় রাখুন যে মানুষের জীবনে প্রভুই একমাত্র গিফটের উপহার দিয়ে পরিপূর্ণ করতে পারে তার জীবন। কি বলতে চাও তুমি প্রভুর বিষয়ে? প্রভুর কাছে সবাই আসুক, এটাই চাই। পরিবর্তন প্রভুই দিতে পারে, আদার্স কেউ দিতে পারে না। আমার বাপই দিতে পারে, শুধু বাপ দিতে পারে। হালেলুয়া। তো প্রভুকে কেউ ভুলে যাবেন না, অন্তরে ধরে রাখুন। অনেকে পাই ভুলে যায়, চলে যায়, ভুলে যাবেন না। যদি আরো অনেক বেশি কিছু পেতে চান, আরো অনেক, আপনি বলেন না আমার একটা বন্ধু আছে একটু বড় লোক, আরে বড় লোকের বাপ বানাবে আপনাকে। আমেন।
আমার যিশু বাপ বানাবে আপনাকে হালেলুয়া এবার জোরদার মহিমা হোক তার উদ্দেশ্যে জোরদার আমরা উঠে দাঁড়িয়ে যাবো তার জায়গায়